Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write Christmas paragraph. It's most important for every student, so don't skip this video when you watch. তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা প্যারাগ্রাফ শিখবো, সেটা হচ্ছে ক্রিসমাস প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট কারণ ডিসেম্বর মাস আসতেছে, যারা বিশেষ করে বার্ষিক পরীক্ষা দেন ক্রিসমাসটা আসতে পারে, তার জন্য এই প্যারাগ্রাফটা আর কি বানানো। তো কথা বলবো না, চলুন শুরু করি। আমি বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনারা সবাই বুঝতে পারেন এবং প্রত্যেকটা লাইন অর্থ সহকারে বলবো যেন আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। প্রথমে হচ্ছে ক্রিসমাস মানে হচ্ছে বড়দিন, অর্থাৎ খ্রিস্টানদের একটা উৎসবের দিন, সেটাকে বলা হয় ক্রিসমাস এবং ক্রিসমাসকে আমরা বড়দিন হিসেবে জানি। তো ক্রিসমাস ইজ আ ভেরি স্পেশাল টাইম অফ ইয়ার, অর্থাৎ বছরের স্পেশাল মানে হচ্ছে কি বিশেষ দিন, বছরের বিশেষ একটা সময় হচ্ছে এই বড়দিন। বা আরও যদি আপনারা কি অর্থ সহকারে ভেঙে ভেঙে বলতে চান, সেটা হচ্ছে ক্রিসমাস মানে হচ্ছে বড়দিন, এ ভেরি মানে খুবই স্পেশাল মানে বিশেষ, টাইম অফ দ্য ইয়ার মানে বছরের সময়। তাহলে এইটা কি হচ্ছে, এই ক্রিসমাস বা বড়দিন হচ্ছে বছরের বিশেষ একটা সময়। ইট ইজ আ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ আ হাই টাইম মানে এটা হচ্ছে উপযুক্ত সময় হোয়েন, যখন ফ্যামিলিজ অর্থাৎ পরিবার অ্যান্ড ফ্রেন্ডস এবং কি সেই বন্ধুবান্ধব গেট টুগেদার মানে একসাথে হয়, টু সেলিব্রেট মানে উদযাপন করার জন্য এটাই হচ্ছে উপযুক্ত সময়। অর্থাৎ সেলিব্রেট মানে সবাই জানি আমরা পালন করা বা উদযাপন করা। তাহলে ইট ইজ হাই টাইম এর মানে হচ্ছে, ইট ইজ হাই টাইমের মানে হচ্ছে এটাই উপযুক্ত সময় হয় যখন ফ্যামিলি এবং বন্ধুবান্ধব কি একসাথে এই দিনটা উদযাপন করে বা উৎসবটা পালন করার উপযুক্ত সময় হচ্ছে ফ্যামিলি এবং বন্ধুবান্ধবদের একসাথে হওয়ার এবং উদযাপন করা, এটা হচ্ছে উপযুক্ত সময় বা এটাই সেই সময় যখন ফ্যামিলি এবং বন্ধুবান্ধব কি হয় এখানে একসাথে হয় এবং এটা পালন করে। ইট ইজ অলসো আ টাইম, এটা আর একটা সময় বা এটা আরও একটা সময় হয় যখন পিপল মানে লোকজন গিভ মানে দেয়, অ্যান্ড রিসিভ এবং গ্রহণ করে, প্রেজেন্ট মানে হচ্ছে উপহার। যে এটা হচ্ছে আরেকটা সময় যখন লোকজন কি অর্থাৎ উপহার দেওয়া নেওয়া করে বা উপহার দেয় এবং নেয়। তারপর হচ্ছে সান্তা ক্লজ ব্রিং গিফট ফর চিলড্রেন। সান্তা ক্লজ কি করে আনে, ব্রিং মানে আনে, গিফট ফর চিলড্রেনদের জন্য গিফট আনে, অর্থাৎ ব্রিং গিফট মানে উপহার আনে, বাচ্চাদের জন্য কি করে উপহার আনে। সান্তা ক্লজ হচ্ছে খ্রিস্টানদের এমন একজন লোক বা সেই সময় বা আদি যুগে বা ওই সময় যখন যীশু খ্রিস্ট জন্ম হয়েছিল সেই সময় সান্তা ক্লজ ছিল এমন একটি লোক যে কিনা সবসময় শিশুদেরকে বেশি আদর করত বা শিশুদের প্রতি ভালোবাসা খুব ছিল, যা তিনি সবসময় কি করতো, শিশুদেরকে কি করতো, এই উপহার দিত। এখানে এই যে বড়দিনে একজন সান্তা ক্লজ না একজন সাজে বা এর রূপ ধারণ করে, সেটা হচ্ছে ওই লাল পাঞ্জাবির মতো বা পাঞ্জাবি, তারপরে লুঙ্গির মতো যেটাকে বলা হয়, এইগুলার কি একটা ড্রেস আছে, ওই ড্রেস পরে সে সান্তাক্লজ সাজে আর কি, বা তাকে সান্তাক্লজকে মনে রাখার জন্য কিন্তু এই কাজগুলো করে, বাচ্চাদেরকে কি করে উপহার দেয়। এ বিগ ক্রিসমাস অর্থাৎ একটা বড় দিন বা একটা বড়দিনে বা যেটাকে বলা হয় বড়দিনে, ট্রি ইজ সেট আপ মানে এই যে ট্রি মানে হচ্ছে আমরা সবাই জানি গাছ, কি করে সেট আপ স্থাপন করা হয়, ইন হোম অ্যান্ড অফিস বাসা এবং অফিসে কি করা হয়, এই খ্রিস্টানদের বড়দিনে এই দিনে কি করা হয়, একটা গাছ স্থাপন করা হয়, স্মলার ট্রি অর্থাৎ একটা গাছ স্থাপন করা হয়, যেটা হচ্ছে সেখানে সেই গাছে কিন্তু কি করা হয়, সেই গাছটা কিন্তু ওই দিনে ওই খ্রিস্টানরা কি করে এটা সাজায়। তারপরে সেটা সাজায় কীভাবে, সেটা হচ্ছে যে লাল যে কাগজের টুকরো, তারপরে আপেল আর প্লাস্টিকের আপেল, এগুলা দিয়ে আবার রঙিন লাইট, এগুলা দিয়ে কিন্তু সেই গাছটাকে সাজায়। তারপরে
স্মলার ট্রি অলসো কিপড ইন হোম, মানে ছোট ছোট গাছ কি করা হয়, ছোট ছোট গাছগুলো কি করা হয় এই বাড়িতে বাড়িতে কি রাখা হয়। দিস ফেস্টিভ্যাল ক্রিয়েটস, এই যে এই উৎসবটা কি করে, তৈরি করে এ ফিলিং অফ হ্যাপিনেস অল অ্যারাউন্ড, অর্থাৎ কি করে এই ফেস্টিভ্যাল, অর্থাৎ এই যে দিস ফেস্টিভ্যাল, এই যে উৎসবটা তৈরি করে ফিলিং মানে অনুভূতি অফ হ্যাপিনেস অল অ্যারাউন্ড, অর্থাৎ হ্যাপিনেস মানে খুশি, অল অ্যারাউন্ড মানে সব দিকে বা চতুর্দিকে এই উৎসবটা কি করে খুশির অনুভূতি তৈরি করে। ক্রিসমাস ইজ সেলিব্রেট অন ডিসেম্বর 25 এভরি ইয়ার, অর্থাৎ এই যে ক্রিসমাস কি করে, অর্থাৎ এই বড়দিন কি করে সেলিব্রেটেড, অর্থাৎ উদযাপিত হয় বা পালিত হয় ডিসেম্বরের 25 তারিখে প্রত্যেক বছরে, অর্থাৎ প্রত্যেক বছরের ডিসেম্বরের 25 তারিখে এই যে বড়দিন পালন করা হয়। ইট ইজ দ্য ডে, এটা হচ্ছে ওই দিন বা ওই দিন হয় যিশু খ্রিস্ট অর্থাৎ যে দিনে যিশু খ্রিস্ট দ্য ফাউন্ডার অফ খ্রিস্টানিটি, অর্থাৎ খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা, ওয়াজ বোর্ন মানে খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যিশু খ্রিস্ট ওই দিন কি জন্ম হয়েছিল, এটা হচ্ছে ওই দিন। ক্রিসমাস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল ফর খ্রিস্টান, অর্থাৎ ক্রিসমাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব খ্রিস্টানদের জন্য। পিপল ডেকোরেট দেয়ার হোম, পিপল অর্থাৎ লোকজন কি করে, ডেকোরেট মানে সাজায়, ডেকোরেট দেয়ার হোম উইথ লাইট, ট্রি অ্যান্ড আদার ডেকোরেশন, অন্যান্য সাজানোর সামগ্রী। তাহলে কি হচ্ছে, পিপল মানে লোকজন, ডেকোরেট দেয়ার হোম তাদের বাড়িটাকে কি করে সাজায়, লাইট গাছ, তারপর হচ্ছে লাইট আলো, যেটাকে বলা হয় আলো গাছ, অ্যান্ড আদার ডেকোরেশন অর্থাৎ অন্যান্য সাজানোর সামগ্রী দিয়ে কিন্তু তাদের বাড়ি সাজায়। দে অলসো এক্সচেঞ্জ, তারা কি করে, তারা এই বিনিময় করে, এক্সচেঞ্জ মানে বিনিময় করে, তারা আরও কি করে বিনিময় করে, গিফট উইথ অন আদার, উপহার একজন আরেকজনের মাধ্যমে বা একজন আরেকজনের সাথে কি করে, গিফট অর্থাৎ উপহার কি এক্সচেঞ্জ করে, অর্থাৎ বিনিময় করে। খুবই ভালো একটা উৎসব। তারপরে আমরা দেখব পরে, ভিডিওটা বড় হয়ে যায়, যদি ভেঙে ভেঙে বুঝতে যান তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তারপরে আমি যত চেষ্টা করতেছি। ক্রিসমাস ইজ এ ভেরি হ্যাপি টাইম অফ ইয়ার ফর মোস্ট পিপল, অর্থাৎ এই অধিকাংশ পিপল বা অধিকাংশ লোকজনের জন্যই কিন্তু এই বড়দিন বা ক্রিসমাস কি খুবই খুশির সময়। ইট ইজ আর রিলিজিয়াস অ্যান্ড কালচারাল হলিডে, এটা হচ্ছে কি রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয় এবং সাংস্কৃতিক বন্ধের দিন ছুটির দিন, দ্যাট সেলিব্রেট দ্য বার্থ অফ যিশু খ্রিস্ট, যেই দিনে কিনা এই যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। খ্রিস্টানস বিলিভ দ্যাট, অর্থাৎ খ্রিস্টানরা কি করে বিশ্বাস করে যে যিশু ইজ দ্য সন অফ গড, যিশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর বা সৃষ্টিকর্তার, বা আমরা গড যাকে বলি সৃষ্টিকর্তার বা আল্লাহর কি ছেলে, অ্যান্ড দ্য সেভিয়র অফ হিউম্যানিটি, এবং ত্রাণকর্তা, হিউম্যানিটি মানে হচ্ছে মানবতার একজন রক্ষাকর্তা। ক্রিসমাস ইজ অলসো এ টাইম ফর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ক্রিসমাস হচ্ছে আরও একটা সময় ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের জন্য টু গেট টুগেদার অ্যান্ড এক্সচেঞ্জ গিফট, একসাথে হওয়া এবং উপহার দেওয়া নেওয়ার আরও একটা সময় হচ্ছে এই ক্রিসমাস বা এই বড়দিন। দ্য ক্রিস্টান সিজন স্টার্ট, অর্থাৎ ক্রিসমাস সিজন স্টার্ট, এই যে ক্রিসমাস সিজনটা কি হচ্ছে বড়দিনের সময়কালটা শুরু হয়ে যায়, শুরু হয় অন ডিসেম্বর 1, অর্থাৎ ডিসেম্বরের প্রথম থেকে, অ্যান্ড ইন্ড অন জানুয়ারি 6, অর্থাৎ জানুয়ারি 6 তারিখে এটা শেষ হয়। এই ক্রিসমাসটা, এই বড়দিনটার সময়কালটা শুরু হয়ে যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে এবং এটা চলতে থাকে জানুয়ারির 6 তারিখ পর্যন্ত। অন ক্রিসমাস, অর্থাৎ ওই বড়দিনে ওই বড়দিনে পিপল গো টু চার্চ, অর্থাৎ লোকজন কি করে, এই খ্রিস্টানরা কি করে, চার্চ মানে হচ্ছে গির্জায় যায়, ফর স্পেশাল সার্ভিস, এবং গুরুত্বপূর্ণ একটা সেবা দেওয়ার জন্য বা বিশেষ কোনো সেবা দেওয়ার জন্য, কল্ড মিডনাইট মাস, এটাকে বলা হয় এই যে এই রাতটাকে বা ওই সময় যে মধ্যরাতে যায়
এবং এটাকে বলা হয় মিডনাইট মাস, অর্থাৎ এই যে স্পেশাল একটা সেবা দেওয়ার জন্য যে গির্জা যায় এটাকে বলা হয় মিডনাইট মাস। দ্য দ্য সার্ভিস ইজ হেল্ড অন মিডনাইট বিকজ এই সেবাটা মিডনাইট অর্থাৎ মধ্যরাতে দেওয়া হয়, হোল্ড অন মানে উদযাপন করা, হেল্ড অন মানে উদযাপন করা হয় বা পালন করা হয়, বিকজ কারণ ইট ইজ বিলিভ দ্যাট এখানে বিশ্বাস করা হয় যে যিশু ওয়াজ ব্রোন এট মিডনাইট, এই যিশু খ্রিস্ট বা যিশু কী করেছিল এই মধ্যরাতে এই জন্মগ্রহণ করেছিল, এর জন্য কিন্তু তারা কি করে মধ্যরাতে এই সেবাটা বা বিশেষ সেবাটা পালন করে বা গির্জায় গিয়ে তারা আরাধনা করে বা প্রার্থনা করে। আফটার দ্য সার্ভিস এই সেবার পর পিপল রিটার্ন হোম অ্যান্ড হ্যাভ এ স্পেশাল মিল, অর্থাৎ এই সেবা দেওয়ার পর মধ্যরাতে এই সেবা দেওয়ার পর তখন কি করে তারা বাড়িতে ফিরে আসে এবং তারা বিশেষ ধরনের কি খাবার খায়, খাবার নেয় যাকে কল্ড ক্রিসমাস ডিনার, যাকে কিনা ক্রিসমাস ডিনার বা বড়দিনের খাবার বলা হয় বা রাত্রের খাবার, বড়দিনের খাবার, রাত্রের খাবার বলা হয়। দিস ইউজুয়ালি কনসিস্ট সেখানে সাধারণত থাকে মিশ্রিত থাকে কি রোস্ট কিচেন মুরগির রোস্ট অর টার্কি মুরগির রোস্ট, ভেজিটেবল শাকসবজি অ্যান্ড পুডিং, এবং কি পুডিং থাকে। সেই খাবারটার মধ্যে কি থাকে মুরগির রোস্ট, টার্কি মুরগি, তারপরে হচ্ছে শাকসবজি এবং পুডিং থাকে। দ্য ক্রিসমাস সিজন ইজ এ টাইম, এই সময়টা বা বড়দিন হচ্ছে এমন হচ্ছে একটা সময় অফ হ্যাপিনেস অ্যান্ড গুডউইল, অর্থাৎ সেটা হচ্ছে সুখ এবং আনন্দের একটা সময়। সো তাই ইফ যদি ইউ আর ফিলিং ফেস্টিভ্যাল দিস হলিডে সিজন, যদি তুমি এই যে এই ছুটির সময়টা বা অবসর সময়টা তুমি এই ফিলিং মানে অনুভব করতে চাও ফেস্টিভ্যাল, এই ছুটির সময়ে এই আর কি এই যে উৎসবটা কি অনুভব করতে চাও, ডোন্ট ফরগেট টু স্প্রেড সাম ক্রিসমাস চেয়ার, অর্থাৎ এই ক্রিসমাস চেয়ার মানে হচ্ছে অর্থাৎ এই যে এই যে অনুষ্ঠানটা সেটা যেন আপনার এই অনুষ্ঠানের মধ্যে সময় ব্যয় করতে ভুলবেন না বা আপনি কি করবেন না এই সময়টা এই অনুষ্ঠানটা পালন করবেন। উই হোপ আমরা আশা করি উই হ্যাভ এ ভেরি মেরি ক্রিসমাস, অর্থাৎ আমরা আশা করি কি উই হোপ আমরা আশা করি ইউ হ্যাভ ভেরি মেরি ক্রিসমাস, আপনার একটা এরকম আনন্দের বড়দিন রয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।